আমরা আলোচনার মধ্যে ছিলাম আরবের বিভিন্ন গোত্র, ট্রাইব, কওম থেকে যে সকল ডেলিগেশন আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন, সেখান থেকে আমরা কিছু ডেলিগেশন নিয়ে আলোচনার মধ্যে ছিলাম। আজকে আমি আলোচনা করব আরেকটা ট্রাইব, যে ট্রাইব এসেছিলেন আল্লাহ রাসূলের কাছে ডেলিগেশন হিসাবে। তয় সম্প্রদায় আল্লাহ রাসূলের কাছে এসেছে এই তাবুক যুদ্ধ থেকে ফিরার পরে। এই সম্প্রদায়ের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তাদের কওমের ভিতরে, ওনার নাম ছিল যায়েদ আল খাইল ওনার নাম ছিল। এই কওম আল্লাহ রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান বাণী তাদের কাছে বর্ণনা করলেন, ইসলামের দিকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেজেন্টেশনে তারা খুব বেশি খুশি এবং ইমপ্রেসড হয়ে তারা সবাই ইসলাম কবুল করলেন। ঐতিহাসিকগণ লিখেছেন, হাসুনা ইসলামুহুম, ইসলাম গ্রহণ করার পরে অনেকেই মুসলমান, কিন্তু তার ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় না। তো মাঝে মধ্যে বলেন যে হাসুনা ইসলামুহুম, তারা নর্মাল মুসলমান হন নাই, তারা খুব ভালো মুসলমান হয়েছে। এক্স্যাক্টলি এখন আমাদের সমাজে যে আমরা কথা বলার সময় বলি না অনেকে, যেহেতু মুসলমান সব খারাপ কাজ করে, আবার বলি না আমরাও খুব ভালো মুসলমান। তো সাহাবা কিরামদের মধ্যেও এটা ছিল যে ভালো মুসলমান আর জাস্ট মুসলমান। তো হাসুনা ইসলামুহুমের অর্থ হচ্ছে তাদের ইসলামটা খুব সুন্দর হয়েছিল, খুব উত্তম হয়েছিল জীবনে, অর্থাৎ তাদের জীবন ইসলামের মধ্যেই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লিডার যায়েদ আল খাইলের সাথে কথা বললেন। কথা বলে আল্লাহ রাসূল দেখলেন আসলে এই মানুষটা খুব ভালো মানুষ। আল্লাহ রাসূল বললেন, মা যুকিরালি রাজুলুম মিনাল আরাব বিফাদলি, আমার কাছে যখন কোন সম্প্রদায়ের কোন ব্যক্তির প্রশংসা করা হয়, তার গুণ আমার কাছে আলোচনা করা হয়, যখন সেই ব্যক্তি পরবর্তীতে আমার কাছে আসে, সুম্মা জাআনি ইল্লা রাআইতুহু দুনা মা ইউকালু ফিহি, পরবর্তীতে ওই ব্যক্তি যখন আমার কাছে আসে তখন আমি দেখি যেই পরিমাণ তার শুহরত, তার নাম ফেম ছড়িয়ে পড়েছে, তার চাইতে কম কোয়ালিটি, কম গুণাগুণ। এমন হয় না যে আমাদের সমাজে যে অনেক মানুষের নাম অনেক শুহরত হয়ে গেছে। ফর এক্সাম্পল বললাম নাম করা ওয়াইজ, অনেক নাম করা ওয়াইজ। আমরা অনেক সময় অনেক দূরে যাইতাম ওয়াজ শোনার জন্য, কিন্তু কিছু সময় কথা শোনার পরে নিরাশ হয়ে আমরা চলে আসতাম। এই ছোট দেখে আমরা ওয়াজে দৌড়াইতাম, কোথাও ওয়াজের সংবাদ শুনলে দৌড় দিতাম সেখানে। অনেক শুভ্রতলা, অনেক নাম করা ওয়াইজি শুনে আমরা অনেক দূর যাইতাম। মনে করেন একবার আমরা হাঁটতে হাঁটতে কয়েক মাইল হাঁটতে গেছি যুক্তিবাদী সাহেবের ওয়াজ শোনার জন্য। এক সময় বের হয়েছে দেশের নাম করা ছিল যুক্তিবাদী। কিছু সময় কথা বলার পরে মনে হইল যে বেহুদা আসছে, যুক্তি আর তর্ক ছাড়া সেখানে কোরআনও নাই, হাদিসও নেই। তো মনে হইল যে পরিমাণ শুহরত ওনার বাড়ছে, সেই পরিমাণ হয়তো ইলমের দৌড় ছিল না। আল্লাহু আ'লাম, অনেক আগের বছরে অনেক আগের কথা বললাম। তো এমন হয়, তো আল্লাহ রাসূল বলতেছেন যে এমন ব্যক্তি আমার কাছে আসলে আমি দেখতাম এই পরিমাণ তার কোয়ালিটি নাই বা এই পরিমাণ গুণাগুণ নাই। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ইল্লা যায়েদ আল খাইলের ব্যাপারে, যেই পরিমাণ তার নাম শুহরত পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়েছে, সেই পরিমাণ তার মধ্যে গুণ আমি দেখলাম। ইল্লা একটা ব্যতিক্রম ধর্মী কোয়ালিটি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে একটা নাম আমি দেই, এখন যায়েদ আল খাইল না, তোমার নাম হচ্ছে যায়েদ আল খাইল। যায়েদ আল খাইল মানে কল্যাণের যায়েদ তুমি বলতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে উৎসাহিত করতেন, দ্বীনের তালকিন দিতেন, তালিম দিতেন, দ্বীনের উপরে থাকার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিতেন। এই পর্যায় থেকে নবম হিজরি থেকে শুরু করে তাবুক অভিযানের আগ থেকে এবং তাবুক অভিযানের পরে হেভিলি এসেছেন যে আরবের
বিভিন্ন ট্রাইব কওম থেকে হিউজ পরিমাণ ডেলিগেশন আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আহলুল মাগাজি যারা আল্লাহ রাসূলের গজওয়া নিয়ে যুদ্ধ বিগ্রহ নিয়ে যারা লেখালেখি করেছেন তাদের ওপিনিয়ন এবং সিরাত বিশারদদের ওপিনিয়ন অনুযায়ী প্রায় 200 উপরে ডেলিগেশন আল্লাহ রাসূলের কাছে এসেছেন এই সময়ের ভিতরে। অনেক ট্রাইব থেকে লোকজন আসছেন, আজকে ইসলাম কবুল করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ট্রাইবের নাম উল্লেখ করেছেন। আহলে ইয়েমেন থেকে অনেক ট্রাইব এসেছে, ইয়েমেনবাসী থেকে। আজ সম্প্রদায় থেকে এসেছেন, বনি সাআদ হুজাইল বিন কুদআ থেকে এসেছেন, বনি আমির ইবনে কাইস থেকে এসেছেন, বনি আসাদ থেকে এসেছেন, বাহরা থেকে এসেছেন, খাওলান থেকে এসেছেন, মাহারিব থেকে এসেছেন। এইভাবে অনেক ট্রাইব আল্লাহ রাসূলের কাছে এসেছেন। সর্বশেষ যে ট্রাইব আল্লাহ রাসূলের কাছে এসেছিলেন সেই ট্রাইবের নামটা ছিল নাখা ট্রাইব। প্রায় 200 ডেলিগেশন নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন, সবাই মুসলমান হয়েছেন। এইভাবে প্রায় 11তম হিজরি পর্যন্ত ডেলিগেশন আসছেন, মদিনাতে আসতেই ছিলেন। লার্জ নাম্বার ডেলিগেশন আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল দুনিয়াতে বিদায় হওয়ার পরেও অনেক ট্রাইব মদিনাতে এসেছেন। এখন কথা হচ্ছে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে আরবের মুখে ইসলাম প্রত্যেক ট্রাইবের কাছে গিয়ে পৌঁছে গেল এবং সকল ট্রাইব থেকে আসিয়া মুসলমান হয়ে গেলেন। এবং সবাই কি খালিস মুখলিস মুসলমান ছিলেন না অনেকেই জাস্ট নামে মাত্র মুসলমান হয়েছিলেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সিরাত বিশারদরা বলতেছেন যে অনেক সম্প্রদায়ের লোকজন তাদের লিডাররা ইসলাম কবুল করার কারণে সাধারণ পাবলিকরা মুসলমান হয়ে গেছে, কিন্তু তাদের ভিতরে ওই যে সাহাবায়ে কেরামদের মধ্যে যে কোয়ালিটি জন্মেছিল সেই কোয়ালিটি তাদের ভিতরে যায় নাই। সাহাবায়ে কেরাম যেভাবে দিন বুঝেছিলেন এইভাবে সাধারণ পাবলিক দিন বুঝেন নাই। তাহলে বোঝা গেল কি আল্লাহর রাসূলের দাওয়াতি জিন্দেগির শেষের দিকে গিয়ে বিরাট তফাৎ হয়ে গেল। যখন হিউজ ক্রাউড মানুষ আসিয়া ইসলাম কবুল করলো, দিনের মধ্যে দাখিল হয়ে গেল, তখন সাধারণ পাবলিক শুধুমাত্র নেতার অনুকরণ করেই তারা মুসলমান হয়েছে। কারণ নেতা বলছে আমাদের কোনো আর চয়েস নাই, আমরা সবাই মুসলমান হতেই হবে, এটা দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে আরবে। আর নেতারা দিন একটু ভালো বুঝেছেন সাধারণ পাবলিকের চাইতে, কিন্তু এই পরিমাণ রিসোর্স মুসলমানদের হাতে ছিল না যে প্রতিটা গড়ে গড়ে এই পরিমাণ চর্চা হবে। হ্যাঁ, থাকলেও যে পরিমাণ ছিল এই পরিমাণ প্র্যাকটিস করার পরে যে প্রত্যেক মানুষের ভিতরে যে ইসলামটা ঢুকে যাবে কলবের ভিতরে খুব শক্ত হয়ে, এটা কিন্তু কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা বলেছেন এইভাবে, ক্বালাতিল আ'রাবু আমান্না। অনেক আ'রাবরা বলেছিল যে আমরা ঈমান আনলাম, বেদুইনরা বলেছিল আমরা ঈমান আনলাম, আরবের ভিতর ট্রাইবেরা। আল্লাহ পাক বলতেছেন যে তাদের ঈমান এখনো হয় না, তাদের ঈমান এখনো ঠিক হয় না। কুল লাম তুমিনু, নবী বলে দাও তোমরা এখনো ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা মুসলমান হইলাম, আত্মসমর্পণ করলাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছো, ভালো কথা। ঈমান আনার পরে শরীয়তের আহকামগুলিকে, শরীয়তের কালচারটাকে তোমাদের ভিতরে ডেভেলপ করতে হবে। এমন ভাবে ডেভেলপ তোমাদের ভিতরে করতে হবে যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করেছেন, অনুকরণ করে। এজন্য আল্লাহ রাসূল তখন বলেছিলেন, হাদিসটা যদিও বেশি সহিহ না, আল্লাহ রাসূল বলেছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো। ফাবিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজনকে যদি তোমরা অনুকরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তা পাইবা। এতে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামকে যেই পরিমাণ ট্রেনিং দিয়েছিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরামদের কাছে নূর ছিল। কি পরিমাণ নূর ছিল! যেমন ভাবে আমরা আকাশের তারকার দিকে তাকাইয়া দেখি কোন তারকাতে আছে হিউজ পাওয়ার, কোনটা আছে ছোট্ট। যেই পরিমাণ নূর আল্লাহ রাসূলের কাছ থেকে নিয়েছেন, লাইট নিয়েছেন, সেই পরিমাণ নূর দিয়েই মানুষের কাছে দিন প্রচার করেছেন। আল্লাহ রাসূল বলেছেন এখন তোমরা যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করতে পারো, কিছু না কিছু তোমরা পাইবা। তাহলে
সমাজের মধ্যে আহলুল ইলম সাহাবী আর ইলম ছাড়া সাহাবী দুইটা রাস্তা হয়ে গেল। কিন্তু ইলম ছাড়া সাহাবীরা, ইলম ছাড়া মুসলমানরা অনুসরণ করতেন দ্বীনে থাকার জন্য ইলম ওয়ালা সাহাবীদের। এই হচ্ছে কি সমাজের ব্যালেন্স, এটা হলো সমাজ। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল অনেক মানুষ একবার আসে মুসলমান হয়েছে, কিন্তু আর সে দিন শিখে নাই, সে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার পশু রাখার জন্য বিজি, তার সময় নেই আসার জন্য, সম্পদ নিয়ে বিজি, সময় কই। এমন তো হিউজ নাম্বার মানুষ রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরাতুল বারাতের শেষের দিকে গিয়ে বর্ণনা করেছেন। 11 সিফাতার প্রথম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল আরাব যারা, অনেক আরাব আছে, মানে আরবে বেদুইনদেরকে আরাব বলা হয়, যে বিভিন্ন ট্রাইবে যে বসবাস করতেছে লোকজন, এই তারা হচ্ছে আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, কুফরি এবং নিফাকে তারা খুব কঠোর। কেন তারা কুফরি আর এবং নিফাকের মধ্যে, মুনাফিকিতে কঠোর? কেন কঠোর? এর কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আজদাহু, এর মোস্ট প্রবাবল কারণ হচ্ছে এটাই যে আল্লাহ ইয়ালামু হুদুদ মা আনজালাল্লাহু আলা রাসূলি। এর কারণ হচ্ছে তারা জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপরে যে হদ নাযিল করেছেন, যে শরীয়ত নাযিল করেছেন, হুদুদ মানে শরীয়ত, যে শরীয়ত নাযিল করেছেন, সেই শরীয়ত না জানার কারণ হচ্ছে তারা কুফরি এবং নিফাকিতে কঠোর। এখানে লম্বা মাসআলা বের হয়ে আসছে। তাহলে কি মাসআলা? কেউ যদি শরীয়ত জানে না, দিন জানে না, সে কুফরি করবে, সে নিফাকি করবে। আর শরীয়ত ইলম তাকে বাধা দিবে কুফরি করতে, নিফাকি করতে। এটা সিম্পল মাসআলা। তার কারণে দেখবেন ইলম যে সমস্ত মানুষের নাই, খুব সহজে কুফরি এবং নিফাকের মধ্যে পড়ে যায়, কারণ সে বুঝতে পারে না যে এটা কেন হচ্ছে। এবং যে সমস্ত ইলম নিয়েই মুসলমান হয়েছে, সেই ইলমটা তাকে এই কুফরি এবং নিফাকি থেকে রক্ষা করার জন্য যথেষ্ট হয় না, সার্ভিসান হয় না। আমরা দেখুন অনেক সময় বিপদ আপদের মধ্যে পড়িয়া আমরা কুফরির মধ্যে চলে যাই। মনে করেন ফ্যামিলিতে একটা সমস্যা হয়েছে, আমরা দেখবেন এই তাবিজ দিয়ে, কবজ দিয়ে, শরীর বাদ দিয়ে অনেক একটা রেখে দিই, মনে করি আমরা এটা মুক্তি হওয়ার উপায়। এখন জানি এটা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাক, যে তাবিজ কবজ না সে শিরক করে। এটা জানা সত্ত্বেও আমরা খেনে করলাম, বিপদের মধ্যে পড়ে এই পরিমাণ ইলমের পাওয়ার নাই যে আমাকে সেভ করতে পারবে। আমি জানি এটা, বাট এটা এখানের মধ্যে কলমের মধ্যে গাড়ে নাই, যে এই ইলমটা আমাকে রক্ষা করতে পারে নাই, যার কারণে শিরকের মধ্যে চলে গেলাম। আল্লাহ বলতেছেন আল্লাহু আলিমুন হাকীম ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء। অনেক আরব আছে, বেদুইন আছে, মান ইয়াত্তাখিযু মা ইউনফিকু মাগরামা। এখন তারা আল্লাহর রাস্তায় দেয়। কেন দেয়? বিকজ অফ অর্ডার ফ্রি, ইউ হ্যাভ টু গিভ চ্যারিটি, সাদাকা, যাকাত দেওয়া লাগবে। এই যে শরীয়ত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন সে দে। কেন দে? আল্লাহ বলতেছেন সে মনে করে না দিলে তো মানুষ খারাপ বলবে, শাস্তিও আসতে পারে, পেনাল্টি আসতে পারে, এবং না দিলে সবাই দিচ্ছে আমার আশপাশ, আমি না দিলে কেমনে হয়, দিতে হবে, সে দে। তো এই দেওয়াটাকে সে কি মনে করে? মাগরামান মনে করে, একটা পেনাল্টি, ফাইন মনে করে, ফাইন মনে করে দেয়। কেউ যদি যাকাত দেওয়ার সময় মনের মধ্যে আসে, আহারে কেন যাকাত দিলাম, মনে একটা টাকা তো চলে আসছে, যদি মন থেকে খুশি হয়, অন্তরে অন্তঃস্থল থেকে খুশি হয়ে যে আল্লাহ আমাকে দিয়েছেন, সেখান থেকে আমি দিলাম, এটা তো আমার, যেটা দিলাম সেটা তো আমারই, আমি সেভ করে রাখলাম, যুখরান আমি সেভ করলাম পার্মানেন্ট লাইফের জন্য, আর এখানে যা ইউজ করলাম শেষ হয়ে গেল। এই ফিলিং নিয়ে খুব মনের খুশিতে যে যাকাত দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যাকাতটাই কবুল করবে। আর কেউ যদি মনে করে দিচ্ছি এটা আদায় হয়ে যাবে, কিন্তু সে মাকাম লাভ করতে পারবে না, আজর লাভ করতে পারবে না। হয়ে যাবে, নামাজ হয়ে গেছে, যাকাত হয়ে গেছে, হয়ে যাবে,
কিন্তু সে যেটা অ্যাচিভ করার কথা সেটা অ্যাচিভ করলো না, মনের মধ্যে চলে আসলো একটা, মনে করতেছে একটা বোঝার মতো হয়ে গেল যে এত টাকা চলে আসছে আমার হিসাব করে দিল 20,000 25,000 30,000, লার্জ নাম্বার অ্যামাউন্ট চলে আসছে। আল্লাহ বলতেছেন মাগরামা, এখন সে দে, তারা দে, কিন্তু ভিতরে ভিতরে অপেক্ষা করে, ওয়ায়াতারাব্বাসু বিকুমুদ দাওয়াইর আলাইহিম দাইরাতুস সাউ, অপেক্ষা করে যদি এই স্টেজ সিস্টেমটা, এতে সিস্টেম এস্টাবলিশ করে সেটা যদি কোলাপস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় কোনোভাবে, তাহলে তো ভালো। এই জন্য তারা কামনা করতো এটা ধ্বংস হোক। এটা ধ্বংস হয়ে গেলে আমি আর টাকা পয়সা কাউকে দিব না, আমার টাকা আমার হাতেই থাকবে, এটা তারা কামনা করে। আল্লাহ বলতেছেন আলাইহিম দাইরাতুস সাউ, এই মন্দ কামনা করে মুসলমানদের জন্য, ইসলামের জন্য, এই মন্দ তাদের উপরেই ঘুরে ফিরে আসবে। আলাইহিম দাইরাতুস সাউ, তাদের উপরে আসবে। আল্লাহ পাক আবার এই কথাও বলেছেন, দেখেন এক ট্রাইবের মধ্যে এইগুলো আছে, আবার দেখেন ওই ট্রাইবের মধ্যে কি আছে, ওয়ামিনাল আ'রাবি মান ইউমিনু বিল্লাহ, অনেক আ'রাব আছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়ায়াত্তাখিযু মা ইউনফিকু কুরবাতিন ইনদাল্লাহি ওয়া সালাওয়াতির রাসূল, সুবহানাল্লাহ। তারা যা দান করে, যা খয়রাত করে, আল্লাহর রাস্তায় দেয়, সেটাকে মনে করে কুরবত ইলাল্লাহর মাধ্যম, আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম। কি বোঝা গেল এখন? ওয়ালাল ফতোয়া, ইয়াতের উপরে ফতোয়া কি? ফতোয়া হচ্ছে আপনি যদি খালিস মুখলিস নিয়তে সামান্য দেন, এই দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর করিব হয়ে গেছেন। আর যেভাবে নামাজ পড়লে সজ্জা দিলে আল্লাহর করিব হওয়া যায়, সিমিলারলি এই আয়াতের মাধ্যমে আল্লাহ এটা বুঝাচ্ছেন আল্লাহর রাস্তায় দিলে তুমি আল্লাহর করিব হয়ে গেলে, আল্লাহর কাছে চলে গেলে। আল্লাহর কাছে যাওয়া কি সহজ? এটা একটা মাধ্যম। আল্লাহ বলে দিলে আল্লাহর কাছে চলে গেলে। ও সালাওয়াতুর রাসূল, এবং রাসূলের আনুগত্যের মধ্যে পড়ে গেল, যে ওই ব্যক্তি রাসূলের দোয়া পেয়ে গেল, রাসূলের যে ইতাআত স্বীকৃত হয়ে গেল, এই ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করেছেন। আলা ইন্নাহা কুরবাতুল লাহুম সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, আল্লাহ বলেন জানিয়া রাখো তোমরা, এটা একটা আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম। আর এটার দ্বারা কি হয়ে গেল, আল্লাহ পাক এদেরকে সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, আল্লাহ এর মাধ্যমে তাদের রহমতের মধ্যে ঢুকাই দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনারা যে সবাই দান খয়রাত করেন, রহমতের মধ্যে ঢুকে যান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে মূল বিষয়টা চলে আসলো কোন জায়গাতে, যে অন্তরের অন্তঃস্থল থেকে মনের খুশিতে আনন্দ চিত্তে আপনি দিবেন, আর এইটা খাওয়া হয়ে যাবে। এখন যদি মনে হয় দিলাম কিছু শো করার লাই, কিছু সাংবাদিক আনিয়া এখানে দেখাইয়া কিছু দান করলাম, আর দিলাম তো যাই হোক, সাংবাদিক আনলাম না, ঠিক আছে, ফেসবুক তো আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, কত কিছু আছে না, সোশ্যাল মিডিয়া, উঠাই দিলাম, হ্যাঁ, পেটের ধরে দেখাই দিলাম, উঠাই দিলাম। এইটাই তো আমাদের সমাজে এখন, এটাই তো বেশি, যার কারণে আমাদের ওই যে ইখলাসওয়ালা মানুষের সংখ্যা কমে গেছে। সাহাবারা বলতেন, আহলুল ইলম সাহাবারা বলতেন, এমন এক সময় আসবে যে মুখলিস মানুষ একজন ইস্টের দিকে আর একজন খুঁজতে খুঁজতে ওয়েস্টে গিয়ে পাওয়া শুদ্ধ হয়ে যাবে, মুখলিস মানুষ কমে যাবে দুনিয়াতে। তাহলে এই ছিল সমাজের সার্বিক মুসলমানদের অবস্থা। যদিও মুসলমান হয়েছেন, কিন্তু সবার ভিতরে দিন এইভাবে রুটিন হয় নাই, যেভাবে সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার প্রথম যুগের মুসলমানদের ভিতরে যেভাবে দিন ঢুকেছিল, তবে আজর থেকে কেউ মুক্ত না, একজন বেশি আজর পাইবেন আর একজন কম আজর পাইবেন। আজর আল্লাহ সবাইকে কম বেশি দিবেন। ইসলাম কবুল করার কারণে কি হয়ে গেল, এখন টোটাল আরবের ভিতরে মুসলমানদের আর কোনো ইয়ে থাকলো না, মুসলমানদের যে বয় ভীতি আর কিছু থাকলো না, সব ট্রাইব মুসলমান হয়ে গেল, ব্যবসা বাণিজ্য করতে কোনো প্রতিবন্ধ থাকলো না। আর সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হয়ে গেল মদিনা হয়ে গেল সারা আরবের অ্যাট্রাকশন এরিয়া। মনে করতেন মদিনাতে গেলে সম্মান, কেউ রাস্তার মধ্যে ভ্রমণ করতেছেন, আপনি কোথা থেকে আসতেছেন, মদিনা থেকে, মনে হচ্ছে সম্মান।
আপনারা তো লন্ডন আসছেন, দেশে গেলে কই থেকে আসবে, লন্ডন থাকি, লন্ডন বেটা এর সম্মান মনে হইতো না এক সময় মাঝে একটু মানে কার বা হাওয়া করিয়া আটটা, এখন বেশ কমে গেছে। আগে বিদেশ থেকে মিডিল ইস্ট থেকে গেলেও এই সেম হইতো। আমাকে এখন আসিয়া বলছে ভাই আজকাল তো লন্ডন থেকে মানুষ আসিয়া গাড় ফুলাইয়া কম আটন, কিন্তু মিডিল ইস্ট থেকে একটু বালা ফরমেন্ট টরমেন্ট দেখুন যদি এত যে দেখাই দিলে আটন আমার না। এর ভিতরে এটা কথাটা সত্য যে দুনিয়া ঢুকলে এর ভিতরে অহংকার ঢুকে, এটা নর্মাল জিনিস। দেখেন না এদেশে একটু দামি গাড়িতে উঠলে খালি বিপদা হয়, সে একটু প্রশংসা হয়, যদি একটা প্রশংসা করে রিয়ালিটিটা আমরা যা জানি সেদিন দেখেন না সাধারণ ডাকিয়া দেখাইতে চায়, দেখো আমার গাড়ি কেমন হয়েছে। এটা মুসলমানদের ভিতরে তো কম ঢুকে নেই যে দুনিয়ার প্রতিটা বস্তুর ভিতরে অহংকার জড়িত, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচেয়ে বেশি অ্যাভয়েড করতেন এবং সবচেয়ে তুচ্ছ চোখে এই জিনিসটাকে দেখতেন। তাহলে কি হয়ে গেল, মদিনা এখন সেন্টার হয়ে গেল। আগে ছিল প্রত্যেক কওমের ভিতরে একটা ক্যাপিটাল, এখন পুরা আরবের ক্যাপিটাল কোথায়? মদিনা। মদিনা এখন হাইলাইটে সবার চোখে পড়ে গেল। এই ট্রাইবের আলোচনা আমরা এখানে রাখি। সেকেন্ড আলোচনাতে আমরা যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা সামারি, তার ফলাফল কি হয়েছিল এই নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত আলোচনা করি। এই জন্য আলোচনা দরকার, প্রত্যেক সিরাত বিষয়ে এই আলোচনা করেছেন। শেষ আলোচনাতে যাওয়ার আগে শেষ আলোচনা কি, এই আলোচনার পরেই আমরা ঢুকতেছি আল্লাহ রাসূলের বিদায় হজ্জ। বিদায় হজ্জ মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কাজ, কনক্লুশনে আছে। দাওয়াতে জিন্দেগি ফিনিশ, কনক্লুশনে আছে। এই বিদায় হজ্জের পরেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে। হয়তো আমাদের সামনে মাত্র 2টা চ্যাপ্টার আছে, তারপরে শেষ, হয়তো আরো কয়েকটা সেশন করে শেষ হয়ে যাবে। আমরা এরপর কিছু আলোচনা করি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোজেন, মুজতবা, মুস্তাফা মানে বাছাইকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নবী। among the jalilul qadar anbiya রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরশচুম্বী, অনেক উপরে আল্লাহ রাসূলের মর্যাদা। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোজেন করেছেন অনেক আগে, আকাশের সৃষ্টির আগে আল্লাহ চোজেন করেছেন। আর এমন সময় পাঠিয়েছেন আল্লাহ রাসূলকে দুনিয়াতে যখন সারা দুনিয়ার মানুষ একদম কলুষিত হয়ে গেছিল। অপরাধ করতে করতে মানুষ এমন অপরাধে গিয়েছিল যে তার নিজের যে আত্মীয় স্বজনের সাথে কি ব্যবহার করতে হবে সেটাও সে ভুলে গেছিল। এই পরিমাণ জুলুম নির্যাতন যখন চলতেছে, মানুষ মূর্তি পূজার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এবং যত অন্যায় অবিচার সমাজে সবগুলো চলতেছে, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক নিজেই আল্লাহর হাবিবকে ট্রেন করেছেন, ট্রেন করেই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইকরা, নবী তুমি পড়ো। এই যে পড়া দিয়ে শুরু হইল এই দিন, ইকরা, নবী তুমি পড়ো। কার নামে পড়ো? বিসমি রাব্বিক, তোমার রবের নামে পড়ো। আল্লাযী খালাক, যে রব তোমাকে বানিয়েছেন। এই তো মিশন আল্লাহ রাসূলের শুরু হয়ে গেল। এই মিশন শুরু হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমাদের সফলতা আছে, তোমরা সাকসেসফুল হবে, আদারওয়াইজ তোমাদের সাকসেস নাই। এখন দেখেন আরবরা ইমিডিয়েটলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্বারা আল্লাহ রাসূল কি মিন করেছেন তারা বুঝে গেছে। যার কারণে আবু লাহাব আল্লাহ রাসূলের দিকে ফাতর মারলো, বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি তুমি আমাদের এখানে ডেকে এনেছো? মুফাসসির কিরাম লিখেছেন আবু লাহাব ইমিডিয়েটলি বুঝেছিল, আবু জাহেল বুঝেছিল, উতবা শাইবা মুগীরা সবগুলো বুঝেছিল যে এই সোসাইটি আর এইভাবে থাকবে না, সব ঠান্ডা হয়ে যাবে। এইটা কবুল করলেন। এইটা আলাদা একটা ডিমান্ড নিয়ে আসতেছে যে এর ভিতরে আলাদা রুল সিস্টেম এভরিথিং আছে। যেইভাবে যেমন ডেমোক্রেসিকে কেন আহলুল ইলম ডেমোক্রেসিকে পছন্দ করেন না? ডেমোক্রেসির ভিতরে তার আলাদা রুল সিস্টেম আছে। অতএব ডেমোক্রেসির মধ্যে গেলে ইসলাম হবে না। ইসলাম আলাদা, তার রুল আলাদা, কোড আলাদা, সিস্টেম এভরিথিং আছে সেখানে। কি হবে? লিডার বাছাই করা হবে,
কিভাবে সমাজ চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে সংস্কৃতি চলবে, কিভাবে তার ব্যবসা বাণিজ্য চলবে, প্রত্যেক কাজের সমাধান দেওয়া আছে। বিবাহ শাদী থেকে শুরু করে সব কাজের কোড দেওয়া আছে। যার কারণে এই ইসলামের বিধান যদি থাকে না, অন্য কোনো বিধান নিয়ে মানুষ বসবাস করে পিসফুলি বসবাস করতে পারবে না। নিয়ম না এটা। যদি পিসফুলি বসবাস করে তাহলে একটা একটা ছাড়তে হবে, মানে টোটাল ইসলাম ছাড়তে হবে, ওইটা ধরতে হবে। দুই হাতে দুই সিস্টেম ধরে থাকতে পারবে না। আর ইমানের টাকাও না, এটা ইমানের দাবিও না। ইমানের দাবি কি আমরা আগে আলোচনা করেছি। ইমানের দাবি ছিল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। যে ফার্স্ট অফ অল তুমি তাগুত অস্বীকার করতে হবে। তুমি যে অন্য সিস্টেমের মধ্যে আসো, মাথার মধ্যে তোমার অন্য গড ঢুকাইয়া রাখছো, সিস্টেম ঢুকাইয়া রাখছো, সব বাদ দিতে হবে। তারপরে ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক রাসূল আসে এই দাওয়াত দিয়েছেন যে আগে তাগুত ছাড়ো, তারপরে আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে আগে তাগুত ছাড়া, নিজেকে পরিষ্কার করা, ক্লিন করা, তারপরে আমি আমারটা ধরলাম, এটা আর ছাড়বো না, চেঞ্জ করে ফেললাম। এটা হচ্ছে কি দুনিয়ার সিস্টেম। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সিস্টেম। যে আল্লাহ সিস্টেমকে ধরতে হবে, আর বাদ বাকি সিস্টেম গুলো শয়তানের মানুষের দেওয়া সিস্টেম ছাড়তে হবে। এটা হচ্ছে দ্বীনের টোটাল মেসেজ। এই দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু হুকুম দিলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরাবৃত, হে কাপড় দিয়ে শরীর ঢাকনেওয়ালা ব্যক্তি, কুম ফাআনজির, উঠো মানুষদেরকে ভয় দেখাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব তুমি বর্ণনা করো। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াত আল্লাহ রাসূল যখন শুরু করলেন, তখন আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূলকে আরে কি বলতো, আমিন, সাদিক, সত্যবাদী, ট্রাস্টি, এই সমস্ত লকব, ভালো ভালো কোয়ালিটি আল্লাহ রাসূলের সাথে সাথে তারা জয়েন করেছিল। কিন্তু দাওয়াতের ফলে কি বললো তারা, পাগল, মাজনুন, কাহিন, গণক, গালাগালি করতো, আল্লাহ রাসূলকে নির্যাতন দিত। মানে এমন কোন খারাপ নাই যেটা আল্লাহ রাসূলের উপরে তারা অ্যাপ্লাই করেনি। সব খারাপ নির্যাতন সবগুলো করতে লাগলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুদ দাওয়াত দিচ্ছেন, এবং মনের মধ্যেও আল্লাহ রাসূলের এমন আসছে যে কি হইল, যে মানুষ তো ইসলাম কবুল করতেছে না, কেন কবুল করতেছে না। আল্লাহ রাসূলের ভিতরে এই কষ্টটাও ছিল। আবার এই কষ্ট কি পরিমাণ আল্লাহ রাসূলের কষ্ট ছিল, কোরআন শরীফের দুইটা আয়াত পড়লে বোঝা যায়। আল্লাহ একটা আয়াতে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী, মনে হয় যে মানুষ কেন ঈমান আনতেছে না, আল্লা ইয়াকুনু মুমিনিন, ঈমান আনতেছে না, এইজন্য তুমি রিমোর্স, রিগ্রেট এ করতে করতে মনে হয় তোমার নিজেকে তুমি শেষ করে দিবা। এই অবস্থা মনে হচ্ছে শেষ করে দিবা। আমি বললাম না যে ওনাকে অনেক কথা বলে ফেলেন এই ব্যাপারে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল চলে গেছেন, মনে হচ্ছে এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসবির সাবরান জামিলা, নবী তুমি দাওয়াত দিতে থাকো আর ধৈর্য ধরো। ফাসবির সাবরান জামিলা, নবী তুমি খুব উত্তম সবর করো, ভালো সবর করো। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার রাসূল, তোমার এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থাকবে না, তোমার কামিং ডেজ ভালো হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার কামিং ডেজ, সামনের দিন, দুনিয়া এবং আখিরাত উন্নত। আল্লাহ রাসূলের মধ্যে তখন কি আসলো, আল্লাহর স্ট্রেংথ আসলো, যে আল্লাহ জানিয়ে দিলেন সামথিং ঘটবে। আল্লাহ রাসূল দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষের মধ্যে ডে এন্ড নাইট, ডোর টু ডোর, এমন কোন বড় রাস্তা থেকে ছোট রাস্তা, বড় ঘর থেকে ছোট ঘর বাকি ছিল না। আল্লাহ রাসূল দাওয়াত দিতেন। এই দাওয়াতের বিরোধিতার ক্ষেত্রে দুই গুণ মানুষ ছিল সবচেয়ে বেশি অগ্রগামী। এক গুণ হচ্ছে মিথ্যাবাদী ছিল, ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নাম। আল্লাহ পাক বলতেছেন যে ও নবী, একটা কাজ করো, এদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত তুমি নিও না, ওয়াজারনি, আমার কাছে ছেড়ে দাও। মুকাজ্জিবিনা, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা প্রচার করতেছে তোমার বিরুদ্ধে, কবিতার মাধ্যমে, বলার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে, যত খারাপ তোমার চড়াইতেছে, এদেরকে আমার কাছে ছেড়ে দাও। উলিন নামাতি, আর যারা একটু আফলুয়েন্স হয়ে গেছে, দ্বন্দ্বৌলতওয়ালা হয়ে গেছে, সম্পদশালী, এদেরকে আমার কাছে ছেড়ে দাও।
যে সম্পদশালীরা সাহায্য করে নাই, আল্লাহ রাসূলকে ইহানত করার চেষ্টা করেছে। এদেরকে কি করো, আমার কাছে ছেড়ে দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এমন কিছু কোয়ালিটি দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম স্লোলি যে সমস্ত মুসলমান ইসলাম কবুল করেছেন, আল্লাহ রাসূলের কাছ থেকে এই শিক্ষাগুলো নিয়ে এমন একটা আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত হয়ে গেলেন যে একজন তাদের জীবদ্দশায় পায় নাই ইসলাম কবুল করার পরে ইসলাম ত্যাগ করেছেন। আর আল্লাহ রাসূলের এক অনন্য বৈশিষ্ট্য, সমস্ত এই বৈশিষ্ট্যগুলো সমস্ত আম্বিয়া কেরামের উপরে নিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোয়ালিটি আল্লাহর হাবিবকে দিয়েছেন এবং সেই সার্টিফিকেট আল্লাহ পাক নিজেই দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী তোমার যে মহান চরিত্র এটা তো অনেক বড়, অনেক উপরে। আলা খুলুকিন আযীম। আর এই চরিত্রকে সাহাবা কেরামগণ নিয়েছেন, কিভাবে নিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী উপাস থাকে সেই ব্যক্তি মুসলমান না, মুমিন না। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি মুসলমান যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। এইভাবে মুসলমানদেরকে গঠন করা, চারিত্রিক গঠন, তার পাশাপাশি ইবাদত। চারিত্রিক গঠন আগে হয়েছে, চারিত্রিক গঠনের গুরুত্ব বেশি, সওয়াবও বেশি। দেখুন আলোচনার মধ্যে তারপরে ইবাদত তার উপরে আসছে। মানুষকে আগে মানুষ হিসাবে গঠন করার জন্য আল্লাহ রাসূলের দুইটা বিষয়, এক নম্বরে হোক যে সমস্ত মুসলমান ইসলাম কবুল করেছেন তাদেরকে গঠন করা, আর যে সমস্ত মানুষ ইসলাম কবুল করেন নাই তাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়া। এই মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাইতে লাগলেন মানুষের মধ্যে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে জানিয়ে দিলেন যে নবী তোমার উপরে এখন সবচেয়ে বড় আমানত, সবচেয়ে বড় ডিউটি আমি আল্লাহ দিতে যাচ্ছি, অতএব তুমি এখন রেডি হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আল্লাহ তোমার উপরে একটা ভারী ডিউটি নিক্ষেপ করতেছি, দিতে যাচ্ছি। কাওলান সাকিলা, কাওলে সাকিল, কাউল মানে কি? বিধান, কোরআন, বিধান, দ্বীন। সাকিল মানে হেভি, খুব ভারী একটা ডিউটি দিতে যাচ্ছি। অতএব এটাকে যদি হালকা মনে করতে হয় তাহলে কি করো, তুমি রাত্রিবেলা উঠো, উঠে নামাজ পড়তে দাও, আল্লাহর সাথে তোমার কানেকশন করো। কুবিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হাফ রাত পড়ো নামাজ, তার চাইতে কিছু কমাইতে পারো, কিছু বাড়াইতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কারণ এই হেভি ডিউটি সম্ভব না যদি বান্দার কানেকশন আল্লাহর সাথে ডাইরেক্ট না হয়, এটা কঠিন হয়ে যাবে। ইভেন নামাজের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা ভারী ডিউটি। তবে যাদের ভিতরে আল্লাহর ভয় দিয়েছেন, খাশিঈন যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, তাদের কাছে নামাজে আসা যাওয়া এটা কষ্টের বিষয় না, আল্লাহর ইবাদত বন্দি করা কষ্ট না, আনন্দের বিষয় হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কষ্টটাকে আল্লাহ ঠান করে আনন্দতে নিয়ে যান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কারণ বান্দার কানেকশন তো আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই বান্দা কি বোঝানো হলো যে হেভি ডিউটি, ভারী বিধান। দুনিয়ার মানুষ তো বিধান চেঞ্জ করে, এই বিধান তো চেঞ্জ করা যাবে না, এটা কঠিন চেঞ্জ করা যাবে না। কিন্তু এটা কি হয়ে গেল, সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা বানিয়ে দিলেন। আমাদের সমাজের মুসলমানরা শরীয়তের বিধান মানে না, কেন মানে না? ওই যে ভারী মনে করে, এই ভারী মনে করার কারণে মুসলমান দুনিয়ার মানুষেরা বেশিরভাগ মানুষ এখন আল্লাহর হুকুম মানে না, মনে করে এটা হইলে আমাকে তো পর্দা করতে হবে, এটা হইলে তো ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, হ্যাঁ আমি আমার এত সুদের ব্যবসা আছে এগুলো করতে পারবো না, এই হেভি মনে করে। কারণ তার ভিতরে ওই যে ইমানটা দরকার ছিল সেই ইমান নাই। ইমান কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। ইমানের মধ্যে ফুকা ধরছে, ফুকা খাটতেছে। এবার আমাদের শরীরের মধ্যে ডায়াবেটিস হইলে ফুকা ঢুকে যায় না, খাটতে থাকে ভিতরে। আমরা বুঝি যে আমরা দাঁত চলে যায়, চোখ চলে যায়, নার্ভগুলা ছোট হয়ে যায়, অনেক সমস্যা হয় না। তো একইভাবে এই যে সমস্ত মানুষ শরীয়ত চায় না তাদের ইমানের মধ্যে ডায়াবেটিস ঢুকছে, এইটা খাটতে এখন উইক হয়ে যায়, এটা বুঝতে পারে না। যাই হোক,
মানুষের বিবেক একটা বড় বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মেইন মিশন ছিল মানুষের বিবেকটাকে বদলাই দেওয়া। বিবেক এমন একটা জিনিস, এই বিবেকটাকে অদম কাজ করে কাজের মধ্যে নিয়ে যায়। আর এই বিবেকটা তাকে আল্লাহর নৈকট্য বানিয়ে ফেলে, ওয়ালি আল্লাহ বানিয়ে ফেলে, শুহাদা সিদ্দিকিন এই স্তরে নিয়ে যায়। মানুষের বিবেকটা চেঞ্জ হয়ে গেলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল হাবিবকে লিউনজিরা মান কানা হাইয়ান, মুফাসসিরিন বলেছেন আই আকিলান। নবী এই কোরআনে তুমি বই দেখাও, তুমি বই দেখাইতে পারো কাকে? যারা জীবিত। জীবিত মানে কি? তাফসীরের মধ্যে নিয়ে আসছেন আই আকিলান, যাদের আকল আছে, যাদের বিবেক আছে। বিবেকবান মানুষ জিন্দা, বিবেকহীন মানুষ মুর্দা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অনেক হাদিসে বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী তুমি মুর্দাকে শোনাইতে পারবে না। সমাজে মুর্দা আছে না, আল্লাহ পাক বলছেন মুর্দাকে নবী শোনাইতে পারবে না, তুমি বদিরকে শোনাইতে পারবে না, যে খালুয়া খান নাই শুনে না তাকে শোনাইতে পারবে না। এর মানে কি? খান আছে শুনবে না, শুনবে কেমনে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক তো আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও নবী তুমি চেষ্টা করো, প্রচেষ্টা করো, দাওয়াত দিতে থাকো, কিন্তু জেনে নাও যে আমি অনেক মানুষ, অনেক জিনকে বানিয়েছি জাহান্নামের জন্য, জাহান্নামে জ্বলবে। এর মেইন কারণ কি নবী তুমি জানো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে সেটা দিয়ে বুঝতে পারে না, বুঝতে চায় না। ওয়ালাহুম আ'ইনুল লা ইউসিরুনা বিহা, তাদের চক্ষু আছে সেই চক্ষু দিয়ে তারা দেখতে চায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে সেই কান দিয়ে তারা শুনতে চায় না। উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষ পশুর মতো। বালহুম আদাল, না নবী পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই তিনটা জিনিস মরে গেলে, কয়টা জিনিস? তিনটা। এক নম্বর কল, দুই নম্বর সব, তিন নম্বর খান। খুব মনে রাখবেন, তিনটা জিনিস যখন সঠিক জায়গাতে ব্যবহার না করা হয় এর মানে মরে গেছে। আর মরে গেলে কি হয়? পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা হুমুল গাফিলুন, আর আল্লাহ এদের নাম গাফিল খাতারে লিখে দেন, ওরা গাফিল হয়ে গেছে। এরা গাফিল। গাফিলদেরকে তুমি কি করবে এখন? আল্লাহ পাক, আল্লাহ রাসূল এই মেসেজ দিলেন। আবার আল্লাহ পাক বললেন যে নবী তুই মনে রাখো, এই গাফিলরাও টিকাইতে পারবে না তাদের পজিশন, গাফিলরাও ধ্বংস হয়ে যাবে। কারণ এটা হক, দিনটা কি হক। আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া মা ইউবদিউল বাতিলু ওয়া মা ইউঈদ, নবী বলে দাও হক এসে গেছে, এখন বাতিল যাইতে হবে। ওয়া মা ইউঈদ, বাতিল চলে যাবে, বাতিল আর ফিরে আসতে পারবে না। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, সূরাতুল আম্বিয়া আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ এই হকটাকে দিয়ে বাতিলের উপরে অ্যাটাক করি, আঘাত করি। আল্লাহ কোথায় আঘাত করেন? বাল নাকযিফু, আমি আল্লাহ মারি, বিল হাক্কি আলাল বাতিল, হক দিয়ে বাতিলকে ডান্ডা দিই। ফায়াদমাগু, কি হয়ে যায়? বাতিল ডিসমেন্টল হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দিমাগ কোনটাকে বলে আরবিতে? ব্রেইন। দিমাগ ব্রেইন বলে। তাহলে আল্লাহ হক দিয়ে কোন বাতিলের কোথায় মারে? ব্রেইনের উপরে মারে। যেখানে খাস করবে কি, এ ব্যাপারে আলোচনা আছে হাদিসের ভিতরে, যে আহলুল হক এমন এক জিনিস, আপনি হক কথা দেখে আপনারাও দেখবেন কোন মজমুআ মজলিস কোথাও গিয়ে হক কথাটা বলে দিয়ে দেখবেন, বাতিল যদি 10 জন থাকে দেখবেন সে কি করতেছে, এটা টিকতেছে না, এটা হকের পাওয়ার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার দিয়েছে, কেউ এটা শেষ করতে পারবে না। শেষ পর্যন্ত এই কালিমার দাওয়াত বাণী কি পরিমাণ আরবের মাটির নিচে পতিত হয়েছে, আল্লাহ একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবা কিরামদের প্রচেষ্টা ফলে যে মাটির গভীরে গেছে, আসলে এটা মাটির গভীর না, এটা রূপক ভাবে বোঝানো হয়েছে। আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান, নবী আপনি কি দেখেছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা তাইয়িবার এক্সাম্পল দিয়েছেন? কালিমা তাইয়িবার এক্সাম্পল, কালিমা তাইয়িবা কোনটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালিমা শাহাদা মানে কালিমা তাইয়িবা, যাই হোক সবটাই কালিমা তাইয়িবা বলা হয়, পবিত্র কালিমা বলে তাইয়িবারই পবিত্র কালিমা। তো আল্লাহ বলতে পবিত্র কালিমা কোথায় গেছে জানো? নবী একটু চিন্তা করছো,
আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন, এই পবিত্র কালিমার এক্সাম্পল একটা পবিত্র গাছের সাথে। কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার মূল জড় চলে গেছে মাটির অধীর গভীরে, আর তার শাখা প্রশাখা আল্লাহর আরশের মধ্যে, আল্লাহর আকাশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানে এই কলিমাকে আপলোড করতে পারবে, এটা কি সম্ভব? কার পক্ষে? ইম্পসিবল। যার কারণে এই পার্লামেন্টে 10 নম্বরে বসে কতবার কোরআন বদলানোর, সূরা বদলানোর চেষ্টা করছে। ইন্ডিয়ার পার্লামেন্টে করছে, কত পার্লামেন্টে করছে, পারছে না। আর ওই সময় তো আরবরা কি ট্রাই কম করছে নাকি বদলাই দিতে? একটা আয়াতও বদলাইতে পারে নাই। এজ ইট ইজ, চিন্তা করেন, যেমন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন আজকে আমরা তিলাওয়াত করি। Why this Quran is not changing us? The question. Same Quran, আজীব। এমন কোন হিস্ট্রি ছিল না কি যে এত বছর ধরে এই লাইভ কোরআন মানুষের মধ্যে, লাইভ কিতাব মানুষের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, আজীব। وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها, আল্লাহর অনুমতিতে এই যে ফল দিচ্ছে, কালিমার ফসল মানুষ মুখ করতে থাকবে। পৃথিবীতে মানুষ মুখ করতে থাকবে, কালিমার ফসল ছড়াইতে থাকবে। আবার এর বিপরীতে আছে কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। আল্লাহ বলছেন এই আগে তো কালিমা খাবিসা, যেটা এটা তো শক্তিশালী ছিল না, এখন এটা শক্তিশালী হয়ে গেছে। জানো এটা কোথায় গেছে? শেষ। এটা না, এটা ওয়াসিলি কিরামগণ কালিমাতিন ওই যে কাশাজারাতিন খাবিসাতিন, এই কালিমায়ে খাবিসা লা ইলাহা ইল্লাল্লাহ বাদে যাই আছে কালিমায়ে খাবিসা, যেই কথা, যে বয়ান, যে লেকচার, যে বিধান, কালিমায়ে খাবিসা। এই খাবিসা এমন ভাবে এখানে নষ্ট হয়েছে যে সেই কালিমায়ে খাবিসার এক্সাম্পল দিয়েছেন খাওয়ালুলির গাছের সাথে। এটা দেখছেন তো, মাটির উপরে থাকে, জোর কটা টান দিলে শেষ হয়ে উঠে যায়, চড়চড়ে উঠে যায়। আর ফ্রুটস দিয়ে সময় কত সুন্দর লাগে, কিন্তু তিতা খাওয়া যায়। এই হচ্ছে গিয়ে কাফিরের বিধান। এটা কত সুন্দর এক্সাম্পল বুঝিয়ে দিয়েছে। আর কাশাজারাতিন তাইয়িবাতিন, পবিত্র গাছের সাথে এক্সাম্পল দিয়েছে। সেটা কোন গাছ জানেন? বুখারী শরীফের হাদিস, খেজুর গাছ। খেজুর গাছ কি পরিমাণ ফসল ধরে দেখছেন তো। নিচ থেকে ফ্রেশ 2টা খেজুর খাইলে বোঝা যায় কি মজা মুখে দিছে। গাছ এত রুটিন হয় যে এত জোর চাপটার মধ্যে এই গাছ পুরো উঠাইতে পারে না। দেখছেন গাছ এইভাবে উঠিয়ে পড়ছে মূল্য সহ, কোন দিনই না সিরিয়া চলে যাবে, তার জোর উঠবে না। সুবহানাল্লাহ, আজীব। আল্লাহ রাসূল এটা বুঝিয়েছেন সাহাবা কিরামকে। এইভাবে দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুটিন করে দিয়েছেন। তারপরে সেটাকে যে রুটিন করলেন, এই রুটিন করার মাধ্যম কি? দাওয়াত। আর দাওয়াতকে পারফেকশনে নিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের দীর্ঘ 13 বছর দাওয়াতি মেহনতের পরে আল্লাহর হাবিব বলেন, যাও তুমি কি হিজরত করো। রাসূল মদিনাতে আসলেন। আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের আয়াত নাযিল করলেন। এখন দাওয়াত চলো, সাথে সাথে চলবে এখন বাড়িয়ানি, ডান্ডা চলবে। আল্লাহ পাক হিউজ আয়াত নাযিল করলেন, লম্বা লম্বা। এর আগে যত শরীয়তের আয়াত নাযিল করেছেন তার চাইতে 5 গুণ শরীয়তের আয়াত ছেড়ে যাবে। এই পরিমাণ আয়াত জিহাদের উপর নাযিল করলেন, তার ফজিলত বর্ণনা করলেন। এই পরিমাণ হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করলেন। বুখারী, মুসলিম, নাসাই যে কিতাব খুলবেন সেই কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি ফেলবেন। এই সব বর্ণনা করে দিলেন। সাহাবা কেরাম শুনে আসি আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে বড় আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রতি ঈমান সবচেয়ে বড় আমল। হোয়াট ইজ নেক্সট? ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে কি? আল্লাহর রাসূল, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো সাহাবায়ে কেরামগণ এখন অন্য লাইনে পড়ে গেলেন, দ্বীনের প্র্যাকটিসটা অন্যদিকে মোড় নিল। এখন আমাদেরকে ট্রেনিং দিতে, সাহাবায়ে কেরাম নিজের ঘরের মধ্যে ট্রেনিং নেন, মসজিদে ট্রেনিং নেন, হাঁটলে ট্রেনিং নেন, রাস্তার ট্রেনিং নেন, কিভাবে ক্যাচ করে ধরা যায়, কিভাবে অস্ত্র চালনা করা যায়, বর্ষা চালানো যায়, কিভাবে একটা বন মারা যায়, কিভাবে তরবারি চালানো যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে প্র্যাকটিস শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাসূলের মসজিদে নববীর ভিতরেও আসিয়া মানুষ লাফালাফি করতো। কি মানে এই মাথার মধ্যে এইটা এখন এই দাওয়াত দিব, সালাম মানে না মারবো, এই একটা ফিলিং মুসলমানদের ভিতরে। যুদ্ধ করবো, আল্লাহ রাসূল আমাদেরকে যে গাইডলাইন দিবে সেটা অনুযায়ী আমরা করবো। এই স্প্রিট ঢুকাই দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আয়াতের মাধ্যমে।
وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا أذن للذين يقاتلون بأنهم ظلموا তোমাদেরকে পারমিশন দিলাম অস্ত্র নিতে পারো কারণ তোমরা নির্যাতিত এখন পারমিশন দিয়ে দিয়েছি এর আগে আমি আল্লাহ পারমিশন দেই নাই এই পারমিশন দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ কি হয়ে গেলেন একদম রেডি হয়ে গেলেন এই যে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন মক্কাতুল মুকাররমাতে সুদীর্ঘ 13 বছর কিছু মুসলমান পাইলেন সেই মুসলমান হিজরত করে মদিনাতে চলে আসলেন কিছু সেখানে থাকলেন এখানে আসার পরে আরো মুসলমান জড়ো হয়ে গেলেন আল্লাহ এনভায়রনমেন্ট দিয়ে দিলেন জিহাদের আয়াত দিলেন এখন শুরু হয়ে গেল গিয়া দাওয়াতটা জিহাদে টান নিল এবং মাইটের সাথে টান দিল এখন দাওয়াত ছিল দুর্বল এখন দাওয়াতটা ফোর্সের সাথে চলে গেল ফোর্স দাওয়াত দুইটা কোন চালাইতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতে লাগলো আর এই পুরা আল্লাহ রাসূলের মিশনটা দাওয়াতি মিশনটাকে আল্লাহ রাসূলের দুনিয়াতে পাঠানোর পারপাসটাকে দুইটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন একটা আয়াত হচ্ছে সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত আর সূরাতুস সাফের 9 নম্বর আয়াত সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত আমি রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম বাইয়িনাত দিয়ে এই উনি যে রাসূল হয়েছেন সেই রাসূলের প্রুফ দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি রাসূল যে হন সেই প্রুফ দিয়ে রাসূলানা বিল বাইয়িনাত দিয়ে এর মানে কি প্রত্যেক রাসূলের সাথে আল্লাহ মুআজিজা দিয়েছিলেন এই জন্য যে রাসূল হবেন তার প্রুফ রাসূলের মধ্যেই ছিল আল্লাহ পাক দিয়ে দিয়েছেন ওয়ানজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত আর আমি কি করেছি নবীদের কাছে কিতাব নাযিল করেছি কেন আমি আল্লাহ কিতাব নাযিল করলাম নবীর কিতাব নাযিল না করলেও নবী যে বাইয়িনাত দিয়ে এসেছেন সেই বাইয়িনাত দিয়ে মানুষদেরকে আল্লাহ দিয়ে ডাকতে পারেন কিন্তু তা সত্ত্বেও আল্লাহ মুসা আমি কিতাব দিলাম মাআহুমুল কিতাব আর ওয়াল মিজান আর কিতাবের সাথে আমি আল্লাহ সুবহানাহু মিজান দিলাম কিতাব তো কয়েকটা লাইনে হয়ে যেতে পারে কয়েকটা পেজে হয়ে যেতে পারে কিতাব হয়ে যেতে পারে কেন আল্লাহ সুবহানাহু বলে আমি মিজান দিলাম লিয়াকুমান নাসু বিল কিসত মানুষ বেইনসাফের মধ্যে থাকে যাতে এই কিতাব বাইয়িনাত দ্বারা মানুষ ডুববে দেখে সাদা করে ডুববে তারপরে মানুষ কিতাবের উপরে আমল করবে আর তাদের সমাজের মধ্যে ইনসাফের ভিত্তিতে থাকার জন্য ন্যায় ভিত্তিতে থাকার জন্য মিজান লাগবে বাটখারা লাগবে আল্লাহ রুলিং দিয়ে দিলেন লিয়াকুমান নাসু বিল কিসত তারপরে বলতেছেন ওয়া আনজালনাল হাদীদ কিন্তু মনে রাখো আমি নবীদের কাছে আরেকটা জিনিস নাযিল করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদীদ নাযিল করেছি হাদীদের অর্থ কি লোহা আমি লোহা নাযিল করেছি নবী সাইয়্যিদুনা নবিয়ুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্ত্র বানাইতেন হাত দিয়ে ধরতেন এইভাবে স্কুইজ করতেন স্কুইজ হয়ে সেই দিক যা বেরিয়ে আসতো সেটা দিয়ে তিনি খোড়া লাগাইতেন আল্লাহ পাক সূরা সাবার মধ্যে বলেছেন নবী তুমি ভালো করে দাউদ সালামকে বলতেন নবী তুমি ভালো করে খোড়াগুলো লাগাও অস্ত্র বানাও তিনি বানাইতেন আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষদেরকে কি অস্ত্র বানাইতে হয় সেটা শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম কামান বানিয়েছেন আল্লাহর অবাধ্য যারা তাদেরকে মারার জন্য অস্ত্র বানিয়েছেন পিটানোর জন্য তাহলে দুনিয়ার মানুষকে আল্লাহ কিভাবে শিখিয়েছেন নবীদের মাধ্যমে শিখিয়েছেন ওয়ানজালনাল হাদীদ এটা নাযিল করলাম দাও এখন তুমি সেটা দিয়ে তোমার ডিফেন্সের জন্য তার ব্যবস্থা করো তুমি এই সাহাবা কেরামগণ তখন ডিফেন্সের লেগে গেলেন যে বড় বড় খামারে ঘর বানাইলেন সেখানে তো বাড়ি যাইতেছে তরবারি বানাইতেছেন একজন দুইটা তিনটা একজন সাহাবী বলতেন আমার এই তরবারির একটা মুখ দুইটা মুখ দাও এইভাবে যাতে গর্দনা মারলে একটাই কাটবে এদিকে আরেকটা কাটবে ওদিকে সুবহানাল্লাহ গবেষণা করতেন কিভাবে মারা যায় সেটা দেখেন তো আমরা আলোচনা করেছি না সাহাবা কেরামদেরকে কিভাবে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু লাতার মধ্যে লাল ফট্টি বাঁধতেন আর এইভাবে ঘুরাইতেন মুশরিকদের মাঝখানে গিয়ে পরে তারা কাঁপতো হায় সেই দিন গেল ভাই আল্লাহু আকবার মুসলমানদের কাফিররা ইঁদুর বাচ্চা গর্তের মধ্যে ঢুকতো আজকে আমাদের ভেতরে পড়াই দেয় সুবহানাল্লাহ বিহামদি আজীব এত কিছু মুসলমানদের থাকা সত্যি মুসলমান উইক হয়ে গেছে وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ আল্লাহ পাক বলতেছেন তাহলে শুধু মাইল করবাই জন্য না তোমরা ধনী হইবা তোমরা ধনী হও এই হাদিদ ব্যবহার করে এই হাদিদ দিয়ে তোমরা অস্ত্র বানাও ঘর বানাও বিল্ডিং বানাও রাস্তা বানাও সব কিছু বানাও ও মানাফিউ লিন-নাস মানুষের অনেক উপকারের জিনিস আমি আল্লাহ সেখানে নাযিল করেছি
অনেক উপকারী জিনিস, লোহা ছাড়া কিচ্ছু হয় না, লোহা ব্যবহার করো তোমরা। এখন আল্লাহ বলছেন জানো তুমি কি জন্য আমি লোহা দিলাম, কিতাব দিলাম, মিজান দিলাম বা ইনাদ দিলাম, কি জন্য আমি দিলাম তোমরা জানো? ওয়ালিয়ালাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, যাতে আল্লাহ জানতে পারেন এইগুলো ব্যবহার করে তারা আল্লাহকে, তার হাবিবকে সাহায্য করে না দেখে আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ কি জন্য দিচ্ছেন? আল্লাহকে সাহায্য করা মানে কি? এরা আল্লাহর হুকুমের উপরে থাকে, এই জন্য দিলাম। তাহলে পুরা এই যে দাওয়াতি মিশন, নবী রাসূল পাঠানোর মিশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলে দিলেন। সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, টোটাল মিশন হচ্ছে আমার নবীর এই দ্বীনটাকে আমার নবী এমন ভাবে দিবেন যে শেষ পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো দ্বীন এই দ্বীনের উপরে থাকবে না, সকল দ্বীন এই দ্বীনের নিচে পড়ে যাবে, এই দ্বীন উপরে থাকতে হবে। তাহলে আমাদের দায়িত্ব কি? দ্বীনকে নিচে ফেলানো না উপরে উঠানো? উপরে উঠানো, এটা আমাদের দায়িত্ব। আমরা দ্বীনটাকে ধরে আল্লাহর কাছে যাই, সাকসেস। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ একটা মেসেজ দিয়ে রাখলেন, তবে তোমাদের এই কাজ কোন কাফির মুশরিক পছন্দ করবে না, তারা ঘৃণা করবে। তবে তারা ঘৃণাকে তোমরা পরোয়া করবে না, তোমাদের কাজ চালিয়ে যাও। এখন তারা সামান্য ঘৃণা করার সাথে সাথে আমরা সব সারা বুঝে সব দিয়া দিই, বলে ঘৃণা করিস না, পছন্দ কর, আমি তোর ভালোবাসি। কত ভালো করে আল্লাহ এই বিষয়টা দেখেন এইভাবে বলে দিয়েছেন। দেখো হে মুসলমানরা, ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا الا كتب لهم به عمل صالح। হে ঈমানদারগণ, আমার মুমিনগণ, শুনো তোমরা, তোমরা যদি এমন কোন কথা বলো, এমন একটা স্টেপ নাও, ফাড়া দাও, এমন কোন লিখো, এমন কোন কথা বলো যে কথায় ইয়াগীজুল কুফার, কাফিরদের রাগ আসে, মানে এমন আচরণ করছো তুমি যে আচরণের কারণে কাফির কি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন জানো তুমি, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, তোমার এই আমলটা যে আল্লাহর দুশমন রাগ হয়েছে এই জন্য তোমার এই আমলটা আল্লাহর কাছে আমালুন সালিহ নেকামল হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি, নেকামল হয়ে গেছে। আর আমরা কেমনে সংসার করে ফ্লাটারিং করে খুশি করতে পারি, আল্লাহকে গুসা করে, আল্লাহকে রাগান্বিত করে কেমনে খুশি করতে পারি, রাস্তা দিয়ে দিন রাত বিজি সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে, স্পেশালি যারা পাওয়ারে থাকে তাদের, আর পাওয়ার ছাড়াও যারা তাদের অনেকে। ইল্লা মাশাআল্লাহ, যারা আপনারা দিনের খালিস মুখলিস দিন শিখেন, বদা করেন না, তা কি হবে? দুনিয়াতে আর বাঁচা হয়নি, মরতে তো হবে, আমাদের তো সবাই মরে যাচ্ছে, চলে যাচ্ছে দুনিয়াতে এক হয়ে। এই মিশন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের, এই মিশন আল্লাহ পরিচালিত করেছেন। এই মিশনের মূল দায়িত্ব ছিল এইভাবে যে মানুষকে মানুষ বানানো, মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর ইবাদতের মধ্যে খালিস মুখলিস বান্দা বানিয়ে দেওয়া, মানুষকে জালিম থেকে বিরত রাখা, যাতে মানুষ জালিমও না হয়, মাজলুমও না হয়। জালিমও হবে না, সে মাজলুমও হবে না, সে মালিকও হবে না, সে গোলাম হবে না, সে শাসক হবে না, শোষক হবে না, শোষিত হবে না, শাসক হবে না, শাসিত হবে না। এই ব্যালেন্সফুল সোসাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে দিয়ে বানিয়েছেন। আর সমাজের মধ্যে মানুষ অহংকারী হবে না, এর ব্যাপারে অনেক আয়াত কোরআনের ভিতরে। অহংকার ছাড়া বসবাস করো, তোমার যে অহংকার যদি করতে হয় আল্লাহ দিন ধরো, তবে সেটা অহংকারী নয়, সেটা হবে আল্লাহ খুশির জন্য, আল্লাহ দিনটাকে আলা কালিমাতিল্লাহর জন্য তোমাদের বড়ইটা। কিন্তু পার্সোনাল ব্যাপার, দুনিয়ার ব্যাপারে অহংকার করে হইতে পারবে না। আর মানুষের সমাজের ব্যালেন্সটা কি হবে? ইল্লা বিত্তাকওয়া। বাপদাদার নিয়ে বড়াই চলবে না, সম্পদ নিয়ে বড়াই চলবে না। মানদণ্ড কি হয়ে গেল? বলে দিলেন যে কুল্লুহুম মিন আদম, তোমরা সবাই আদমের সন্তান, আদম থেকে আসছো। আর কি হবে তোমাদের পরিচয়? ওয়া আদম মিন তুরাব, আর আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। তো পার্থক্য এই জায়গাতে ইল্লা বিত্তাকওয়া। আমি দেখি একজন মুত্তাকি মানুষ, তার সাথে বেয়াদবি করা যাবে না। একজন মুত্তাকি মানুষ আপনার জীবদ্দশায় দেখছেন, সে নামাজ পড়ে, আমল করে, ভালো কাজ করে, ফল্ট হয়ে যায় মাঝে মধ্যে, এটা ভিন্ন জিনিস। তাকে আপনি কি ইহামত কেন করবেন? তাকে বেজ্জত কেন করবেন? ইল্লা বিত্তাকওয়া, যে মুত্তাকি সে আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে মুত্তাকি সে আল্লাহর কাছে দামি। ওই দামি মানুষটাকে আপনি কেন বেদামি করবেন, কেন ইহামত করবেন? এটা হচ্ছে গিয়ে টোটাল মেসেজ, এটা হচ্ছে গিয়ে পরিসংখ্যান। এইটা সমাজে যখন আল্লাহ রাসূল এস্টাবলিশ করে ফেলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ দিতেন, নবী তোমার মিশন ফিনিশ, এখন নবীর মিশন কি? আল্লাহর কাছে চলে যাওয়া। আমরা সেই চ্যাপ্টার থেকে সেশন শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু